অর্জুন সিং এর যে অফিস, যে দপ্তর, সেখান থেকে সরিয়ে দেওয়া হলো মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি। অত্যন্ত তাৎপর্যপূর্ণ যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি সরিয়ে দেওয়া হলো অর্জুন সিং এর অফিস থেকে। তৃণমূলের কাছে আমি আনওয়ান্টেড, আজ কথা বললেন অর্জুন সিং। আমাকে বেইজ্জত করা হলো, না হলে আমাকে এমন করে ছুঁড়ে ফেলা হতো না, একথা কিন্তু আজ স্পষ্ট বললেন। এবং তৃণমূলের যে লোগো সেটাও সরিয়ে দেওয়া হচ্ছে, যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন অর্জুন সিং এর অফিস থেকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি সরিয়ে দেওয়া হলো। যে ছবি আপনারা দেখছেন তৃণমূলের লোগো দেওয়া একটা ট্রফি, সেটাও কিন্তু সরিয়ে দেওয়া হলো, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এবং আজ অর্জুন সিং যে কথা ফের বললেন যে আমার ভুল হয়েছিল, আমি বুঝতে পারিনি, অর্থাৎ তার যে তৃণমূলে ফিরে আসা তা ভুল ছিল, একথা গতকালের পর আজ ফের বললেন অর্জুন সিং। ভাবে সরিয়ে দিয়েছেন উনি নিজেই, আমি থোড়ে সরালাম। উনি তো আমার, আমি তো গেছিলাম এমন ভাবে, আমাকে কি বলা যায়, বেইজ্জত করা হলো। তো এটা আমি আশা করিনি কি আমাকে এইভাবে বেইজ্জত করা হবে। আমি কি করেছিলাম? আমি তো বলেছিলাম ব্যারাকপুরকে চুজ করেছিল। এখানকার মানুষ আমাকে ভোট দিয়ে জিতিয়েছিল, আমি ব্যারাকপুরই শুধু চেয়েছিলাম, কারণ ব্যারাকপুরের মানুষকে আমি চিনি, ব্যারাকপুরের মানুষ আমাকে চিনে। আজকে হঠাৎ আপনি বলে দেবেন কি আমি অমুক জায়গা যাব, তমুক জায়গা যাব, তারপরে এই সবটাই একটা মনে হলো কি একটা পুরোপুরি প্ল্যান ওয়েতে আমাকে ডিপ্রাইভ করে দেওয়া হলো, প্ল্যান ওয়েতে, পরিকল্পনা করে প্ল্যান ওয়েতে, যে কথা তিনি বললেন, আমাকে ডিপ্রাইভ করা হলো। কথা বলবো আমাদের প্রতিনিধি ব্রতদীপ ভট্টাচার্যের সঙ্গে। ব্রতদীপ, দলে আমার প্রয়োজন ফুরিয়েছে, তৃণমূলের কাছে আমি আনওয়ান্টেড, এমন কথা যখন বললেন, তার সঙ্গে সঙ্গে যেটা আমরা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিষয় দেখলাম, সেটা হচ্ছে যে অর্জুন সিং এর অফিস থেকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি সরিয়ে দেওয়া হলো। তাহলে যে জল্পনা গত দুদিন ধরে চলছিল, সেই বিজেপিতে ফেরা, তার কি এখন সময়ের অপেক্ষা? একেবারেই দেখো, সময়ের অপেক্ষাই বলা চলে। কারণ একদিকে যখন অর্জুন সিং এর গলায় আক্ষেপের সুর, তার সঙ্গে কিন্তু তার যে অফিস, এই যে মজদুর ভবন, তার ভিতরের ছবিটা কিন্তু আজকে সকালবেলায় অনেকটাই বদলে গেল। আমি ক্যামেরায় ছবিটাকে একটু দেখাতে বলবো। ঠিক যেখানে যে দেওয়ালটি দেখা যাচ্ছে, এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা বিশাল ছবি ছিল, কিছুক্ষণ আগে সেই ছবি সরিয়ে দেওয়া হয়েছে। শুধু এই ছবিই নয়, এই গোটা মজদুর ভবন জুড়ে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের লোগো ইত্যাদি বিভিন্ন ছবি ছিল, যাবতীয় ছবি কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে। এবার তোমাকে অর্জুন সিং এর যে অফিস, সেই অফিসের ছবিটা একটু দেখাবো। তিনি এই মুহূর্তে রয়েছেন এবং ঠিক যেখানে বসে আছেন তার পিছনে যে শোকেসটি দেখতে পাচ্ছ, সেখানেও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল নেতাদের, তৃণমূলের লোগো, যাবতীয় ছবি ছিল, সব কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে। এবং সেই শোকেসে এখন স্থান পেয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি লিখিত বার্তা এবং জাতীয় পতাকা, তার সঙ্গে বিভিন্ন দেবদেবীর ছবি। অর্থাৎ বুঝতেই পারছো, ইঙ্গিতটা খুবই স্পষ্ট। এবং কিছুক্ষণ আগে অর্জুন সিং নিজেও যেটা বললেন যে দলে তার প্রয়োজন ফুরিয়েছে, এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা। তিনি কিন্তু এটাও স্পষ্ট করেছেন যে বিজেপির তরফ থেকে তার সঙ্গে যোগাযোগও করা হয়েছে, কারণ যারা রয়েছেন বিজেপির নেতৃত্ব, তাদের সঙ্গে তার এখনও ভালো সম্পর্ক রয়েছে। স্বাভাবিকভাবেই যে জল্পনা চলছিল যে তৃণমূল থেকে টিকিট না পাওয়ার পর অর্জুন সিং কি বিজেপিতে ফিরবেন, আজকে কার্যত এই ছবি সরিয়ে দিয়ে এবং তার যে ইঙ্গিতপূর্ণ বক্তব্য, তাতেই কার্যত বলা যায় শিলমোহর দিচ্ছে। এখন শুধু সময়ের অপেক্ষা। বিজেপির তরফ থেকে ব্যারাকপুরের যে প্রার্থী, সেটা ঘোষণা হওয়ার পরেই কিন্তু নিশ্চিত হয়ে যাবে। তবে অর্জুন সিং তিনি সরাসরি না বললেও ইঙ্গিতপূর্ণভাবে কিন্তু কার্যত আজকে বুঝিয়ে দিয়েছেন যে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে তার সঙ্গে কিন্তু সরাসরি সম্মুখ সমরে লড়াই হতে চলেছে পার্থ ভৌমিকের। এখন এটাই দেখার, বিজেপি যে প্রার্থী তালিকা ঘোষণা করছে, সেই প্রার্থী তালিকায় অর্জুন সিংয়ের নাম থাকছে কিনা। তবে অর্জুন সিং এমনও জানিয়েছেন যে ব্রিগেডের পর তৃণমূল দলের তরফ থেকে তার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল, এমনকি তাকে অন্য একটি বিধানসভার বিধায়ক হিসেবে প্রার্থী করারও প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু তার স্পষ্ট বক্তব্য, তিনি ব্যারাকপুর থেকে নির্বাচিত, দীর্ঘদিন ধরে এই ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে রাজনীতি করছেন, তাই তিনি এই ব্যারাকপুর কেন্দ্র থেকেই প্রতিদ্বন্দ্বিতা করবেন। এখন সবথেকে বড় প্রশ্ন, বিজেপিতে অর্জুন সিং ফিরে যাচ্ছেন কিনা এবং তারপর বিজেপি তাকে
তাকে প্রার্থী করছে কিনা এটা শুধু সময়ের অপেক্ষা। তবে আজকে অর্জুন সিং যা যা বললেন তার থেকে কিন্তু অনেকটাই ইঙ্গিত পাওয়া গেল যে তিনি আবার তার পুরনো দল বিজেপিতেই ফিরতে চলেছেন।